হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর দেখো আমার ছেলেকে এখন এই হরলিক্স করে দিয়েছিলাম আর হচ্ছে বিস্কুট দিয়েছিলাম, ও খাচ্ছিল। আর ততক্ষণে আমি চলে গিয়েছিলাম ছাদে গিয়েছিলাম, তার কারণ জামা কাপড়গুলো কেচে আর মেলতে গিয়েছিলাম ছাদে। এখন গরম পড়ে যাচ্ছে, তো এখন প্রচণ্ড রোদ লাগবে ছাদে জানো, কিন্তু যখন শীতকাল ছিল খুব একটা রোদ লাগতো না। আর দেখো ছাদে কত হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো তো মনে হচ্ছে এক্ষুনি উড়ে পড়ে যাবে। আর এরকম হাওয়া দিলে নয়, বারবার জামা কাপড় শুধু উড়ে পড়ে যায় আর নোংরা হয়, আর আমি আসি আবার ধুই আবার মেলি। হাওয়া হলে যেন কাজের শেষ থাকে না। আর তারপরে দেখো আগের দিনের জামা কাপড়গুলো সব ভিজেছিল, সেইগুলো আর একবার করে মেলে দিচ্ছিলাম, কারণ এইগুলো নতুন জামা কাপড়, যেহেতু সোয়েটার, তাই একদিনের রোদে নয় শুকনো হয় না ভালো করে। তাই আমি আরও একবার ভালো করে মেলে দিচ্ছিলাম, যাতে ভালো করে শুকনো হয়ে গেলে জামা কাপড়গুলোকে তুলে রাখতে পারি। তো সেই কারণেই আমি জামা কাপড়গুলোকে মেলছিলাম। আর তারপরে দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে কুলগুলোকে তো রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ কুলগুলোকে আরও শুকনো করতে হবে। সেই কারণে কুলগুলোকে রোদে দিয়ে আর ছাদে ঝাড় দিয়েছিলাম। দেখো এত নোংরা বের হয়েছিল, সেই নোংরাগুলোকেই এখন তুলে নিচ্ছি, কারণ এই নোংরাগুলো যদি না তুলে এখানেই রেখে দিই না, হাওয়ায় আরও চারিদিকে নোংরা হয়ে যাবে। তো সেই কারণে নোংরাগুলোকে তুলে নিয়ে চলে যাব নিচে, গিয়ে ফেলে দেবো। আর দেখো তারপর তো আমি ছাদ থেকে নিচে চলে এসেছিলাম। নিচে এসে এখানে দেখো হাঁড়িতে করে জল গরম বসিয়েছি, স্নান করব। কারণ সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেলে নয়, স্নান করে পুজোটা করে নিলে মনে হয় যেন আমার কাজটা অনেকটা কম হয়। তো সেই জন্যেই আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম ছাদ থেকে এসে চান করার জন্যে। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তাই কাজও কম, কিন্তু তাও ভাবলাম যে স্নান টান করে পুজো করে নিই, তো সেই জন্যেই আমি জল গরম করছিলাম। আর দেখো জল গরম তো হয়ে গিয়েছিলো, জল গরম হয়ে যাওয়ার পরে তারপরে দেখলাম যে ছেলের জুতোগুলো অনেকটা নোংরা হয়েছে, তাই ভাবলাম যে আগে জুতোগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে স্নান করব। সেই জন্যই দেখো জুতোগুলোকে পরিষ্কার করে চলে এসেছিলাম ছাদে মেলতে। ছাদে যা রোদ, সেই কারণে বলি ছাদে দিয়ে আসি, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, কারণ আমাদের নিচে তো দেবার অতটাও জায়গা নেই। সেই কারণে আমরা সব কিছু ছাদেই দিতে আসি। আর তারপরে দেখো জুতোটা মেলে দিয়ে স্নান করে ছাদে ভেজে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম মেলতে। আর দেখো সব হাওয়া দিয়ে সব জামা কাপড়গুলো জড়ো জড়ো হয়ে গেছে। আর তারপরে দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে পুজো করে আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানি দোকানে। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, সেই জন্য ভাবলাম যে আর রান্না করবো না, সেই কারণেই আমি আর আমার ছেলে দুজনে চলে গিয়েছিলাম বিরিয়ানি কিনতে। দেখো বিরিয়ানি কিনে এনে খাবো বলে রেডিও করে নিয়েছি। আর তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছেলেকে তো পড়তে দিয়ে এসেছিলাম, দিয়ে এসছি আর বাবা হচ্ছে মাছ নিয়ে এসেছিলো। দেখো কী মাছ নিয়ে এসছে বলো তো, এগুলোকে বলে ফেঁসা মাছ, ভোলা মাছ। আর এই দেখো যেটা ধরছে এইটা হচ্ছে ইলিশ মাছ। কত বড় দেখেছো ইলিশ মাছটা, এখন তো প্রায় রোজই এইসব মাছ নিয়ে আসে আমাদের এখানে। না এই জ্যান্ত ইলিশ মাছ, জ্যান্ত ভোলা মাছ, ফেঁসা মাছ, এইসব মাছগুলো টাটকা পাওয়া যায়। আর তারপরে দেখো এখন হচ্ছে মাছ ফাছ বেছে ছেলেকে পড়তে আনতে গিয়েছিলাম, আর নিয়ে এসে ওবেলার একটু বিরিয়ানি ছিল, ওকে বললাম যে খেয়ে নি, আর ওকে খেতে দিয়েছিলাম। আর এদিকে দেখো মা রান্না করছিল, আজকে হবে ফেঁসা মাছের টক আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর হবে ভোলা মাছগুলো ভাজা। তো ওদিকে মা তো রান্না করছিল, আর আমি চলে এসেছিলাম রুমে এসে ভাবলাম যে অনেক জামা কাপড় শুকনো হয়ে গিয়েছিল, সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এত জামা কাপড় জড়ো হয়ে থাকলে না একদম ভালো লাগে না। সেই কারণেই আমি তাড়াতাড়ি করে এসে জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো এখন হচ্ছে রাত্রেবেলা জামা কাপড় আরে গুছিয়ে মায়ের ততক্ষণে রান্নাও হয়ে গিয়েছিল, আর আমরা তারপরে খেতেও বসে গিয়েছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা পরবর্তী ভ্লগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিও।